তো বাজারের যা অবস্থা দেখতে লাগছিলাম, এই হলো বাজারের অবস্থা আজকে হাটের দিন হওয়া সত্ত্বেও কিন্তু হাটের কোনো আমেজ নেই যদিও তবে হাটের মধ্যে কিন্তু মার্কেটিংয়ের ঈদের মার্কেট যেটা আসলে মহিলাদের স্কেপ করতে পারতেছে না যদিও তো মহিলাদের সংখ্যা হাটের দিন হওয়া সত্ত্বেও কিন্তু এই বিকালে যদি আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি তো মহিলাদের সংখ্যা কোনো অংশে কম নয় এবং তারা তাদের কেনাকাটা করতেছে আর হাটের দিন হওয়া সত্ত্বেও জানি না এই হাটুরেরা যারা ছিল তারা কোথায় গেছে বা কোথায় হয়তো হাটটা বাজারের উত্তর অঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে এবং উত্তর পশ্চিমাঞ্চলে সম্ভাব্য হয়ে থাকবে আর চাটায়ে যারা থাকতো তাদের কিছু অংশ দেখতেছি এই ঈদের আগের দিনে আমরা তো বাকি অংশদের আমরা যদিও তেমন উপলব্ধি করতে পারতেছি না তো এই ঈদের মার্কেটে এই সাইডে আমরা দেখতেছি যে শরীফ কসমেটিক্সের সামনে টুপির দোকান বসে এবং অন্যান্য কসমেটিক্সের সামনে অন্যান্য দোকানগুলোও দেখা যাচ্ছে এছাড়া এই আশেপাশের যে এটা আমরা স্কুল রোড দিয়ে হাঁটতেছি স্কুল রোডের অবস্থা কিন্তু টোটালি ঈদের যে ইয়েটা ঈদের মার্কেটিংয়ের যে ভিড়টা স্কুল রোডে মার্কেটিংয়ের ভিড়টা বেশি রয়েছে চারপাশে মানুষজনের কিন্তু আসলে এই যে সামনে যে দোকানগুলো বইছে এই দোকানগুলোর এই যে ছোট 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 বাচ্চাদের এবং মহিলাদের জন্য যে এগুলো বইছে তো এগুলো দেখতে পারতেছেন তো তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধের সাথে বিক্রি করতেছে তো এই বিক্রেতারা ছোট ছোট ক্ষুদে বিক্রেতারা কিন্তু সামনে দিয়ে রয়েছে হাটের দশা যদিও মানে অনেকাংশে বেহাল আমি আশাবাদী ছিলাম না যে আজকের হাট এমন হবে যদিও ঈদের আগের দিন তো তো তার জন্য ঈদের আগের দিনের তো প্রথম দিনে ভাবছিলাম যে আজকে হাট না মানে আমার স্মরণে ছিল না যে আজকে হাট তো পরবর্তীতে মোবাইল থেকে টান দেখে ক্যালেন্ডার দেখলাম যে আজকে তো হাটের দিন তো অনেকেই কিন্তু এই সাইডে আমাদের ভাই জুতো বিক্রি করতেছে স্কুল রোডে যদি এমন থাকে না স্কুল রোডে এই হাটের নিত্য প্রয়োজনীয় তরকারি সহ জিনিসপত্র এবং ছোট বাচ্চাদের খাদ্যদ্রব্য দেখা যায় তো আজকে কিন্তু আসলে স্কুল রোডের অবস্থা স্কুল রোড সহ অন্যান্য অঞ্চলে যদি আমরা একটু দেখি তো অন্যান্য অঞ্চলের কি অবস্থা স্কুল রোডের দিক থেকে আগাইতেছি এই জায়গায় আমাদের এক বিস্কিট বিক্রেতা ভাই আছে বিস্কিট বিক্রি করতেছে যদিও উনি হাটের দিনে আইসা থাকে তো আর অন্যদের যা দেখতেছি তো আমরা এক দোকানে জিজ্ঞাসা করি আচ্ছা এই যে মেহেদি দেখতেছি এই মেহেদির দাম স্মার্ট মেহেদির দাম এটা কত স্মার্ট কোন এই মেহেদিটার দাম কত 40 টাকা। তো আমাদের এই খুদে দোকানদার তো এই স্মার্ট মেহেদির দাম বললো যে 40 টাকা এটা কি মেহেদি আমরা তো এটা আগে নেহা নেহা। আচ্ছা গ্লিটার দেখতাম গ্লিটারের কোয়ালিটি করছে হ্যাঁ। এটার দাম কত 30 টাকা। তো বাজারের যদি আজকে অবস্থা দেখেন তো কোনটার দাম কেমন এই চুড়িগুলোর দাম কত যাইতেছে বা 30 40 টাকা। 30 40 টাকা এই একই কি দাম আচ্ছা আর এটা কি চুড়ি 50 টাকা বালা বালা 50। আচ্ছা এটা 50 টাকা আর এই চুড়িগুলো ওটা হলো 20। 20 টাকা আর এই চুড়িগুলো তো সাধারণত 100। যারা কিনতে আসবে তাদের কাছে তুমি কেমন দাম রাখবা কেমন কি তারা যদি আসে কমায়া বলো কিছু বলো কোনটা সেটা দাও লাগবে। তোমার কাছে তোমার দোকানে যদি আসে তারা তোমার কাছে কিছু কেনার জন্য তখন তুমি কেমন কি রাখবা কমায় রাখতে হবে তো কমায় রাখতে হবে না। সময় রাখবা আচ্ছা আসতেছে বেশি কারা মেয়েরা মহিলারা নাকি পুরুষেরা হ্যাঁ মেয়ের আসতেছে বেশি। মেয়েরা আসতেছে বেশি তো কেনাকাটা হইতেছে কেমন কি ভালো ভালো। তো কেনাকাটাও কিন্তু এদের খুব ভালোই হইতেছে এছাড়া অন্য কোনো খেলনা আছে কি আছে অন্য কোনো খেলনা বিক্রি করতেছো আচ্ছা তো অন্য কোনো খেলনা বিক্রি করতেছে না আমরা যদি কসমেটিক্সের ঘরের দিকে একটু ঢুকি তো এটা কিন্তু আরিফের ঘর তো যদি আমরা এই কসমেটিক্সের ঘর থেকে একটু জানার চেষ্টা করি বেচা কিনা হইতেছে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো।
খুশি কেমন এতে? অনেক ভালো আলহামদুলিল্লাহ। ঈদের এই পূর্ববর্তী অবস্থা কেমন হচ্ছে? অনেক সুন্দর অতীব সুন্দর। আচ্ছা, তো ওদের ঈদের পূর্ববর্তী অবস্থা কিন্তু খুব ভালোই চলছে, বেচা কেনার অবস্থাও খুব ভালো। সামনে দিয়ে প্রত্যেক দোকানের সামনে কিন্তু ছোট ছোট ঘর উঠছে। এই সাইডে আমরা দেখতেছি যে ব্যাগ উঠছে। তো এই যে ব্যাগগুলো বিক্রি হতেছে, মহিলারা কেনাকাটা করতেছে। প্রত্যেকটা কসমেটিক্সের ঘরের সামনে কিন্তু এই একই অবস্থা। ওই মহিলারা আসতেছে যাইতেছে, তারা কেনাকাটা করতেছে। এই ছোট বাচ্চাদের ব্যান্ড আছে, এই ছোট বাচ্চাদের ব্যান্ডগুলোর দাম কত করে? ছোট বাচ্চাদের ব্যান্ডগুলো 30 টাকা 30 টাকা। এই ব্যাগগুলোর দাম কত করে? ওটি 50 টাকা। ব্যান্ডগুলোর দাম 50 টাকা। আর এটা কি ক্লিপ? ক্লিপ এই ক্লিপগুলোর দাম রাখতেছেন কত করে? জোড়া 50। জোড়া 50। আর এই চুড়িগুলো? চুরি এক এক একটা এক এক রকমের দাম। এগুলো দেখা গেছে 100 টাকা, কত আছে 80 টাকা, কত আছে 50 টাকা। আপনি কোন কসমেটিক্সের পক্ষ থেকে আছেন? কোন কসমেটিক? জুলহাস এন্টারপ্রাইজ। সানগ্লাস কি বিক্রি করতেছেন? সানগ্লাস বিক্রি করতেছি। আচ্ছা, একটা আপনি নিজে লাগান তো দেখি কেমন। আচ্ছা, তো ভাই নিজেই সানগ্লাস লাগাই নিচ্ছে। আচ্ছা, তো এই যে যে বেচা কেনা করতেছেন, এটা আপনি নিজের কাছে কেমন লাগতেছে ঈদের আগের দিনে? অনেক ভালো লাগতেছে, বেচাকেনা করতেছি। আচ্ছা, বেচা কেনা হইতেছে কেমন কি? মোটামুটি ভালোই হইতেছে। আজকে তো হাটের দিন হওয়া সত্ত্বেও আপনারা যে আপনাদের যে কাস্টমার গুলো পাইতেছেন কেমন? মোটামুটি ভালোই পাইতেছি। হাটের দিন মানে কসমেটিকের জন্য তো মনে করেন হাট আরই নাই, মহিলারা আসবে এটাই স্বাভাবিক। হাট হইলেও আসবে, না হলে আসবে, এটা কসমেটিকের মাল। এটা হাটের দিন বা অন্য দিন এটা মেনটেন করে না। গ্রামের তো মহিলারা হাটে দেখে কম আসে, আজকে আসতেছে কেমন? আজকে মোটামুটি ঈদের আগের দিন বলতে এই জন্য আসতেছে, অনেকেই আসতেছে অনেক ভালোই আসতেছে। ওই হিসাবে তো বেচা কেনা তো তার মানে ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছে, বেচা কেনার সমস্যা নাই। আর কি কি বিক্রি করতেছেন? এই সাইডে দেখলাম ব্যান্ড বিক্রি করতেছেন, আপনাকে একটু বলেন যে আপনি কি কি বিক্রি? ব্যান্ড বিক্রি করতেছি, চুরি আছে, এই যে আতর আছে, আপনার মেহেদি আছে, চশমা আছে, আপনার অনেক কিছু আছে, ক্লিপ আছে। ওই সাইডে কি কি বিক্রি করতেছেন? এই সাইডে আছে মেহেদি, তারপরে আপনার এই যে ক্লিপ, দুলহান, আর আর মেহেদি, এই যে 3-4 পদের মেহেদি আছে। চার পাতের মেহেদি কোনটার নাম কি? একটা আছে নেহা কোন, একটা আছে নেহা, এটা আছে স্মার্ট কোন, এটা আছে কাবেরি, এটা আছে কাশ্মীরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি দুলহান? এটা কি দুলহান এটা। তো ভাই ধন্যবাদ। ভাই আপনাকে ধন্যবাদ। কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললো যে ভাই কি কি বিক্রি করতেছে। ভাই এই প্রজাপতির দাম কত বিক্রি করতেছেন? 130 টাকায় বিক্রি করতেছে ভাই প্রজাপতি। আসসালামু আলাইকুম ভাই। সালাম। আছেন কেমন? আলহামদুলিল্লাহ। বেচা কেনা হইতেছে কেমন ঈদের আগে? জি আলহামদুলিল্লাহ। আর আপনি নিজের কাছে ও ভিতরে লাগতেছে কেমন? ভালো বেচা জি কেনা? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কাস্টমার আসতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক। তো আজকে তো হাটের দিন, মহিলা কাস্টমার কি পাইতেছেন? না হাটের দিনের জন্য মহিলাদের একটু সমস্যা, আচ্ছা, মানে তো পুরুষ বেশি তো, মানে মহিলাদের একটু সমস্যা। বেচা কেনা যা হয়েছে এই রাত্রে, ঈদের আগের রাত্রে বেচা কেনার কেমন কি আশাবাদী আপনারা? এখন তো দিন চলে গেল, সন্ধ্যা লাগছে, দেখি আল্লাহ কি করে। মনে তো আর কোনো মানে দুঃখ আছে কিনা যে বেচা কেনা দুঃখ তেমন নাই, হয় গতবার দুঃখ ছিল, গতবার বৃষ্টি ছিল সারাদিন। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ ভাই। কি কি বিক্রি করতেছেন আপনাদের এই মানে জায়গায়? কসমেটিক্স ভ্যারাইটিস অল। কি কি বিক্রি করতেছেন আপনার এখানে? আপনার মানে প্রয়োজনীয় যা দরকার সবই মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। মানে কসমেটিক্স, হ্যাঁ, মহিলা ছেলেদের ছোট বাচ্চাদের, হ্যাঁ হ্যাঁ সব। আচ্ছা, তো ভাইয়ের দোকানের নামটা কি জানো? জুলহাস কসমেটিক্স। তো এই জুলহাস কসমেটিক্সে যদি আমরা একটু দেখি, কিশোর কিশোরী, বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে এবং টিনেজার যেই মেয়েরা আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ভাইয়ের এই জুলহাস কসমেটিক্সের সামনে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে। তো তার বেচা কিনেও তিনি বললেন যে এইবার খুব ভালোই হইতেছে অন্যবারের তুলনায়। তো গতবারে তেমন ভালো বেচা কিনা না হওয়ার কারণ ছিল ওই সময়ে গতবারে বৃষ্টি ছিল। তো এবার বৃষ্টি না হওয়াতে ভালো বেচা কিনা চলতেছে। ভাইয়ের দোকানে আরো সামনে দুইজন রয়েছে, সামনে দুইজন বেচা কিনা করতেছে। এই যে কিছু আমরা দেখতেছি কাস্টমার, এবং এছাড়া ভিতরে দুইজন দোকান সাজাইতেছে, গুছাইতেছে। আচ্ছা, আপনি যে কিনতেছেন, আজকে আসার কারণ কি? আজকে আসলাম যে আগামীকাল, আজকে আসার কারণ কি? আজকে আসলাম আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই আজকে যে ঈদুল আজহার কেনাকাটা শেষ দিন, বাচ্চাদের জন্য হালকা কিছু কেনাকাটা আছে। একাই কি আইছেন না পরিবারের লোকজন আছে সাথে? না, আমি একাই আসছি। কয়টা বাচ্চা আছে আপনার? আমার এক ছেলে এক মেয়ে।
মেয়ের জন্য কিনতেছেন না ছেলের জন্য না, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য, ছেলের জন্য টুপি, মেয়ের জন্য সাজা গোজার জন্য কসমেটিক। হ্যাঁ, তো আপনি যা পছন্দ করে নিলেন বাড়িতে পছন্দ হবে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই। বাড়িওয়ালার জন্য কিছু নিতেছেন না? বাড়িওয়ালার জন্য এর আগে হয়ে গেছে কেনাকাটা, আচ্ছা, মানে আজকে শুধু ছেলে মেয়ে। ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ। তো ভাইয়ের নামটা কি যদি একটু আমার নাম জহিরুল মুন্সি, কাঁঠালতলা। ভাই জহুরুল মুন্সি কাঁঠালতলা থেকে আসেন বাজারে, তিনি ই করতেছেন। আচ্ছা আচ্ছা, তো ভাই কেনাকাটা করতেছেন। আপনি কি হাটে আসছেন নাকি ঈদের আগের মার্কেট করতে আসছেন? না, হাটে আসছি। হাটে আজকে তরি তরকারি উঠছে কেমন? তোর তরকারি খুব একটা কম উঠছে, কম তরকারি উঠছে। কম, দাম যাইতেছে কেমন কি? দামও কম আজকে হাটে। দামও কম। হ্যাঁ, তো ভাইয়ের আপনার নাম? আমার নাম কিরামত শেখ, আসছেন কোন এলাকা থেকে? শহীদ আলী মাত্র থেকে। তো ভাই মোমিনখার হাটের দক্ষিণাঞ্চলে সৈয়দ আলী মাতব্বরডাঙ্গি থেকে বাজারে আসছেন। তিনি বললেন যে আজকের হাটে কেনাকাটা একটু কমই হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আবু রায়হান, আসছেন কোন অঞ্চল থেকে? মমিনঘাট ফরিদ। ঈদের মার্কেট করতেছেন নাকি বাজার করতেছেন? বাজার- হাটে আসছেন। হাটে আসছি ঘুরতে। ঈদের মার্কেট করতেছেন না? না না, ঈদের মার্কেটে আসিনি এখনো তো কখনোই। যা দেখতেছেন ঈদের মার্কেট হচ্ছে কেমন, মানে কেনাকাটা হইতেছে ঈদে কেমন? কেনাকাটা এবছর সব থেকে কম আগের তুলনায়। গতবার তো বৃষ্টি ছিল এই দিনে। গত বছর বৃষ্টি ছিল কিন্তু ঈদের মার্কেটের বেশি বেচা কেনা হলো। এবার কোরবানির ঈদে কম বেচা কেনা হচ্ছে মার্কেটে। তো মানে রমজানের ঈদে সব কেনাকাটা হয়ে গেছে এমন কি? সবাই রমজান ঈদেই কিনে, এবার কেনাকাটা কম হয়েছে। এই বাজার থেকে আপনি কি কোনো কিছু কেনাকাটা করতেছেন? এই বাজারে আমাদের নিজস্ব বাজার, তো এমনি বাজার করতে আসছি, হাটবার বাজার করতে আসছি। আচ্ছা, তো তিনি কিন্তু হাট করতে আছেন, মানে হাটের যে তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার তরি তরকারি হিসেবে, তো তা ক্রয় করতেছেন হাটের হিসাবে। আর এছাড়া যদিও এখন সন্ধ্যা আমরা সন্ধ্যা পার করতেছি, সন্ধ্যার মুহূর্ত পার করতেছি এই সময়ের মধ্য দিয়ে। তো বিকালে পরন্ত বিকালে, আচ্ছা বিকালবেলা কেমন কি লোকজনের সমাগম হয়েছিল? ইনশাল্লাহ বিকালবেলা খুব লোকজনের সমাগম ছিল, এবং বেচা কিনেও খুব ভালো, সমস্ত কিছু অসুবিধা নাই, ঠিক মতন আমরা সব মাল আপনি দিয়ে পারছি। আপনি কোন কসমেটিক্স এর থেকে পক্ষ থেকে? আমি শরীফ কসমেটিক থেকে বলছি। আচ্ছা, আপনার বেচা কিনা হয়েছে কেমন কি? ইনশাল্লাহ খুব ভালো বেচা কিনে হচ্ছে। রাত্রে বেচা কিনা করার আশাবাদী? আশাবাদী আল্লাহ দিবে, মানুষ লোকজন আসবে, আমরা বেচাইন করবো রাত 12টা পর্যন্ত। আচ্ছা, তো আমরা যে শরীফ কসমেটিক্সের সামনে থেকে দেখলাম যে তিনি কিন্তু সামনেই আছেন। তো তিনি বললেন যে প্রথমেই স্বয়ং আল্লাহ তাআলার প্রশংসা করলেন যে খুব ভালো বেচা কেনাই হচ্ছে। তো কি কি বিক্রি করতেছেন? সোনু পাউডার ইত্যাদি, কোনো কাঁকড়া, সামনে আছে, এই চুড়ি আছে, টুপি আছে, খেলনা আছে, সমস্ত কিছু আছে, অসুবিধা নাই। চুড়ি আছে 50টা বান্ডিল, 30টা বান্ডিল, 20টা বান্ডিল, নানান ধরনের। আর টুপিগুলো কেমন কি? টুপি 80 টাকা, 70 টাকা, 50 টাকা, আমরা 100 টাকা বেশি নাই কে এই তারিখ, খুব কম দামে বেচছি যাতে মানুষ ইনশাল্লাহ যে সেবা মূল্য। খেলনাগুলো রাখতেছেন কেমন কি? খেলনা করলে ওই যে বাজার দরে কিছু কম রাখতেছি যাতে নাকি সমস্ত মানুষ যাতে নিয়ে প্রশংসা করে, না ওই জায়গাতে একটু কম দাম পাইতেছি, আচ্ছা আচ্ছা, তো ওই হিসেবে মানুষের সারা পাইতেছি ইনশাল্লাহ। আচ্ছা, তো তিনি বললেন যে ওই হিসেবে ভালো, মানে মানুষের ভালোই সারা পাইতেছি। তো শরীফ ভাইয়ের সামনে আমরা পৌঁছাতে পারলাম না, যদিও সামনে ভিড়। আসসালামু আলাইকুম শরীফ ভাই, আছেন কেমন? আলহামদুলিল্লাহ। বেচা কিনা চলতেছে কেমন? আলহামদুলিল্লাহ। এই ঈদের আগের রাতে এই ঈদের আগের রাতে বেচা কেনার সম্ভাবনা আছে কেমন? না, বেচাকিনি কম হইতেছে, চলো বেচাকিনি নাই নাই বললে চলে। আগের ঈদে তো শুনছিলাম যে বৃষ্টি হয়েছিল, তো এই ঈদে কি সমস্যা? এই যে বেচাকিনি নাই, বেচাকিনি কম। আজকে কি হাটের দিনগুলো কি মানে কোনো কিছুর জন্য কম দেখতেছেন? না, হাটের দিন বেচাকিনি এমনিতে কম, চলো লোকজন কম আসতেছে, কম আসতেছে। তো শরীফ ভাইয়ের কি মন খারাপ নাকি নাকি মুখে? না, মন ভালো আছে, এমনিতে ভালো, তো ভাই আমার কিন্তু- সবসময় মন ভালো থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো শরীফ ভাই, শরীফ কসমেটিক্সের সামনে থেকে বলছিলাম, শরীফ ভাই হাসি মুখে উত্তর দিলেন কিছু যে আমার মন এমনিতেই খুব ভালো আছে, আমি হাসি মুখে বিক্রি করতেছি। এবং যদি এই ভদ্রলোকের পরিচয় দিয়ে থাকে, এটা কিন্তু আমাদের শরীফ ভাইয়ের বাবা, ঠিক বলছি তো? যে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমাদের শরীফ ভাইয়ের বাবা সামনেই আছেন। তো তিনারা দুই বাবাটা বিক্রি করতেছেন আনন্দের সাথে। এছাড়া যদি আমরা আর এক কসমেটিক্সের সামনে এখন চলে এসেছি, এটা কি কসমেটিক্স?
মেহেদি কসমেটিক্স, না মানে দোকানের নাম কি? সবজাল কসমেটিক্স। সবজাল কসমেটিক্স। তো এই সবজাল কসমেটিক্সের সামনে আমরা কিছু দেখতেছি এখানে। এইটার নাম কি? কোন? লিজান মেহেদি। এই যে এটা এটা কেলো, কে আলো? এটা কি মেহেদি? লিজান মেহেদি। আর এইটা কি মেহেদি দেখতেছি? এটা হ্যাঁ হ্যাঁ। এটা ফ্যাশন। আচ্ছা যাই হোক, তুমি এখানে মেহেদি বিক্রি করতেছো এই সামনে? হ্যাঁ আর যে মেহেদি বিক্রির এই পাশে কি চুড়ি বিক্রি করতেছো? হ্যাঁ। তাছাড়া টুপিও আছে কিনা? এই যে টুপি। কি কি বিক্রি করতেছো যদি একটু বলো? আমরা মেহেদি বিক্রি করতে হয়, কালো বিক্রি করতে হয়, চুড়ি বিক্রি করতে হয়, বিকু বিক্রি করতেছি, ফুল বিক্রি করতেছি, খেলনা বিক্রি করতেছি আর গাড়ি। বাসিও কি বিক্রি করতেছো? হ্যাঁ। বেচা কেনা হইতেছে বেচা কেনা হইতেছে কেমন কি? ভালো। তুমি বেচা কেনা করছো কেমন কি? ভালোই। বেচা কেনা করে তোমাদের নিজেদের কাছে লাগতেছে কেমন? খুব আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে। বেচা কেনা বেশি হলে আনন্দ বেশি হয় নাকি বেচা কেনা কম হলে আনন্দ বেশি হয়? বেচা কেনা বেশি হলে আনন্দ হয়। তোমার নাম কি? মুবিন। আর তোমার নাম? সুবান। তো মুবিন এবং সোবান সবজাল কসমেটিক্সের সামনে থেকে তারা উত্তর দিল। তোমাদের বেচা কিনা হইতেছে কেমন আজকে? ভালো ভালো। কেমন কি মানুষজন আসছিল? অনেক ভালো মানুষজন আসছে। আচ্ছা, তো সামনে কি আরো ছিল, মানে কি বেচা কিনা হয়ে গেছে? তো ওরা বললো সামনে আরো ছিল, তো ওদের বেচা কিনা হয়ে গেছে। এই ওদের খেলনা আছে, এই পাশে বাঁশি আছে, ওরা টুপি বিক্রি করতেছে। তো আমরা যদি একটু পাশ দিয়া ভিতরে চলে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়ের নাম? মোহাম্মদ সুমন শেখ। সুমন শেখ কোন কসমেটিক্সের পক্ষ থেকে বলতেছেন? ভাই সজীব কসমেটিক। এই সজীব কসমেটিক্সের বেচা কিনা হইতেছে কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। ঈদের আগের দিন, ঈদের আগে আজকে একে তো ঈদের আগের দিন, দ্বিতীয়ত তো হাটবার, তো হাটবার হওয়া সত্ত্বেও বেচা কেনা হইতেছে কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। মহিলারা বেশি আসতেছে নাকি পুরুষরা বেশি আসতেছে? মহিলা পুরুষ সমান উভয়ই আসতেছে, মানে পুরুষই মানে অধিকাংশ আসতেছে আজকে হাটের দিনে। তাই আপনার কাছে কেমন কি লাগতেছে এই বেচা কেনা করার জন্য? মানে আনন্দ আছে তো অন্তরে? আলহামদুলিল্লাহ অনেক। তো আমাদের এই সজীব কসমেটিক্সের সামনে যে আমরা দেখলাম, যদি ওটা দোকানের অংশ, বাইরের অংশে তাদের দোকানের বাইরের সরঞ্জাম বাইরে রাখছে।